আমজাদ জবাব দিল না। মির্জা বলল, কিছু নিয়ে দুশ্চিন্তা করোস? কি বলবেন সরাসরি বলেন, এইসব আজেরা প্যাচালে লাভ নাই। আচ্ছা, খুব ব্যস্ত তুই? আমজাদ কথা বলল না। ময়েজ মির্জা বললেন, তুই যে পাখির নামে মিথ্যা অভিযোগ আনলি, এটা কি ঠিক? কি মিথ্যা অভিযোগ? পাখি বিয়ার আগেই পোয়াতি। তুই কি ডাক্তার? পাখিরে টেস্ট করাইছোস নাকি তারে দেখাই বোঝা যায় যে সে পোয়াতি? এই ধরনের কথা কোনো পুরুষ মানুষে বলে, তাও নিজের বিয়া করা বউর নামে। এতে না তার ইজ্জত থাকে না তার বউর ইজ্জত থাকে। আমি না যাই না কিছু বলি নাই। কিভাবে জানছোস? বল, তুই কি গণক? আমজাদ জবাব দিল না। মির্জা বললেন, শোন, পাখি খুব ভালো মাইয়া। তুই একটা বিয়া করা এক বাচ্চার বাপ, তুই যেমন কম বয়সে অবিবাহিত একটা বউ পাইছোস, এটা কি কম? মির্জা সাহেব, আমজাদের কণ্ঠ থমথমে, এই ঘটনা আপনার বউর হইলে আপনি মানতেন? আপনার বউ যদি... আমজাদ কথা শেষ করতে পারল না। তার আগেই সপাটে চর বসালেন মির্জা। দাঁতের দাঁত চেপে বললেন, শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই তুই প্রচণ্ড রাগে তার শরীর কাঁপছে, কথা জড়িয়ে যাচ্ছে। আমজাদ গালে হাত দিয়ে বসে আছে, কিন্তু তার চোখ জোড়া যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ময়েজ মির্জা বললেন, তোরে আমি জ্যান্ত পুইতা ফেলবো কুত্তার বাচ্চা। তোর এত বড় সাহস কই থেকে আসছে? তুই আমার... আমজাদ হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর চিৎকার করে বলল, আমি সব জানি, সব জানি। খোদাজা আমারে সব বলছে। আপনি পাখিরে কেন এরকম তাড়াহুড়া করে আমার লগে বিয়া দিচ্ছেন আমি বুঝি না মনে করছেন? আপনারা আমি চিনি না? আপনারা আমি হাড়ে হাড়ে চিনি। আমারে কেন অতগুলো টাকা পয়সা দিচ্ছেন বিয়ার জন্য আমি বুঝি না, বুঝছেন? এখন আমি সব বুঝি। আপনি এর আগেও এরকম... আমজাদের কথা শেষ হওয়ার আগে রুস্তম ও রাসু ছুটে এলো। তারা দুজন তাকে চেপে ধরল সুপারি গাছের সঙ্গে। ময়েজ মির্জা হতভম্ব চোখে তাকিয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে আমজাদের মতো কেউ এভাবে কথা বলতে পারে, এ তার ভাবনারও অতীত। তিনি দীর্ঘ সময় আমজাদের দিকে তাকিয়ে রইলেন, নিঃশব্দ নির্বাক। তবে তার শরীর বেয়ে ঘাম নামছে, হাতের আঙুল কাঁপছে। তিনি ফিসফেসে গলায় বললেন, তোরে আমি কত টাকা দিছি পাখিরে বিয়ে করার জন্য? 50,000। আপনি আমারে 50,000 টাকা দিছেন। তখন বুঝি নাই, ভাবছি আমি এতদিন আপনার মিলে কাম করি, আমার কোনো জমি জমা নাই, অন্য কোনো আয় রোজগার নাই, জমা জাতি নাই, এই জন্য দিছেন। ভাবছিলাম মাইয়াটারেও ওইখান থেকে কিছু দিমু। কতদিন কিছু দিতে পারি না, একটা জামা কাপড়ও না। যা আয় রোজগার করি সব নেশাপাতিতে শেষ করি। এইবার ভাবছিলাম তারে কিছু দিমু, কিন্তু এখন সব ক্লিয়ার। সব ক্লিয়ার? টাকা সব শেষ? না, আপনার টাকা আমি খরচ করি নাই। 1010 খরচ হয়েছে, বাকি 40,000 আছে। কই আছে? ঘরেই আছে, বিছানার তলে। আর কিছু নাই? আর কি থাকবো? এই ধর চাপাতি ছুরি। হতভম্ব ভঙ্গিতে বলল আমজাদ, আমার ঘরে চাপাতি ছুরি থাকবে কেন? থাকতে পারে না? আমি কি কষাই নাকি যে আমার ঘরে চাপাতি ছুরি থাকবে?